এই নাফরমান স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের ভিতরে যা মনে করে তা করছো, আমি তোকে পরীক্ষার হলে কিছু বলি নাই। এখন তুই কবরে আসছ, এখন তুই শত শত বছর তুই আমাকে ডাকবি। দুনিয়ায় যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে আমিও তোকে ভুইলা গেলাম। তুই আমাকে শত শত বছর ডাকবি, একবারও আর তোর ডাকে আমি সাড়া দিব না। আমার মালিক ডাক দিয়ে বলো, কবরের মাটি নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই। আমার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছে, কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাতে, হাত পাইতে কান্দর সুরাতে বলে, হুজুর আমাকে একটা পয়সা দেন, চাউল কিনবো, ভাত পাক কইরা খাবো। বাজার যার চক্ষু নাই তার দুনিয়াটাই বৃথা। তোমাকে আমাকে আমার মালিক নেয়ামত চক্ষু দান করলো, আমার মালিকের নেয়ামত চক্ষু দিয়া তুমি আর আমি দেখলাম। কত বোবা মানুষ তোমার আমার সামনে আউ আউ করিয়া চিল্লায়। বাজান কালকেও এক বোবা স্টেজের ভিতরে বাম পাশে বসা আউ আউ করিয়া চিল্লায়। বাজার আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলো, তুমি আর আমি কথা বলি। আর ওর বুকের ভিতরে কত ব্যথা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। তোমাকে আমাকে আমার মালিক নেয়ামত কথা বলার শক্তি দান করলেন। রমজান মাসে রোজা সামনে আসতেছে, দোয়া করেন আল্লাহ আমাদের হায়াতকে বাড়িয়ে আপনি রমজান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ হুশ থাকতে, জীবন থাকতে পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, রমজান মাসের একটা রোজাও ছাড়বেন না, এরকম নিয়ত কে কি করতে পারে? হাত উঠান। নারায়ে তাকবীর। সবাই হাত উঠেছে না? দুই একজন বাদ আছে পাশে, তাকাই দেখেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামা। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। এই রোজা রাখলে খুব কষ্ট হয় নাকি? অনেকে তো বলে হুজুর রোজা রাখলে কষ্টের শেষ নাই, এগুলো ফাও কথা। যারা ছোট ছোট বাচ্চারা রোজা রাখে কিনা, ওইলে মনে একটু খুঁতখুতি। খুঁতখুতি কি? খানা সামনে দেখি খাইতে পারি না, পানি সামনে দেখি খাইতে পারি না। কি বরঞ্চ এই রমজান মাসে যদি এক মাস ঠিক মতো রোজা রাখেন, এমন কতগুলো রোগের উপকার আল্লাহ রাব্বুল আলামিন দান করে। এখন পর্যন্ত কোন ডাক্তার এই রোগের কোনো ঔষধই আবিষ্কার করতে পারে নাই। তাহলে দুনিয়ার দিক থেকে উপকার আছে না নাই? এই যে কোলেস্ট্রল সহ এই বিভিন্ন কায়দায় কায়দায় চর্বি জমে না, রোজা ঠিক মতো রাখলে আল্লাহর মধ্যে সব ভালোই যায়। কি তাহলে দুনিয়ার দিক থেকে উপকার আছে না নাই? এই যে আমার বাজানদেরকে বলবো, খবরদার রমজানের সময় রোজা ছাড়বো না। আল্লাহ কবুল করুন। রমজান মাসের ভিতরে বিশেষ করে 4টি আমল বেশি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এর ভিতরে একটা আমল হলো কালিমার জিকির বেশি করা। কি জিকির? কালিমার জিকিরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক আপনি আমাকে এমন একটা আমল শিক্ষা দেন যেটা আপনার ভিতরে আমার ভিতরে স্পেশাল, আর কারো জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, তুমি বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, মালিক এইটা আমার আপনার ভিতরে স্পেশাল কিভাবে হলো? এটা তো সবাই বলে, এই কালিমা তো সবাই বলে, আপনার মধ্যে স্পেশাল।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মূসা, এই কালিমার যে কত ওজন, ও মূসা তুমি যদি জানতা দুনিয়ার ভিতরে যত সম্পদ যদি একটা পাল্লায় রাখা হয়, আর শুধু এই কালিমাকে যদি আর একটা পাল্লায় রাখা হয়, ওই কালিমার ওজনে ওই পাল্লাটা ডাইবা যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অন্য রয়াতের ভিতর সে হাক্কান, যে হক আদায় করে কালিমা পড়বে সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। বেশি বেশি কালিমার জিকির করা লাগবে, কথা ঠিক কিনা? জিকির তো করি আমরা, জিকিরের উপকারিতা নেই? এই কি উপকারিতা কেমনি দেখেন? এ আল্লাহর বান্দারা নৌকা দিয়া, এই তক্তা দিয়ে নৌকা বানায় না? হ্যাঁ, নৌকা চলে কি পানিতে না তোরে? পানির মধ্যে না, নৌকা তো পানির মধ্যে চলে। আজই চিন্তা করে পানি ছাড়া তো নৌকা চলতেই পারে না, তাইলে নৌকার তলিতে কতগুলো ছিদ্র করিয়ে দিই, একটা সম্পর্ক তৈরি হোক। তাহলে তোমাকে সহ নৌকা সহ সমুদ্রে ডুব দিয়ে তোমাকে শেষ, কথা ঠিক কিনা? মাঝি, নৌকা চলবে পানির মধ্যে, খবরদার সতর্ক থাকা লাগবে। ওই পানি যেন তোমার নৌকার ডরার মধ্যে না জমতে পারে, ঠিক না বে ঠিক? চলবে তো নৌকা পানির ভিতরে, সতর্ক থাকা লাগবে না? এরপরে যত সতর্ক থাকে না কেন, কিছু না কিছু পানি ওই নৌকার ডরায় কিন্তু জমতে চায়, চায় না? এই জন্য দেখবেন প্রত্যেক নৌকার ভিতরে একটা সেচের ব্যবস্থা আছে। আমরা হেউতি কয় না, হেউতি, হেউতি দিয়ে পানি জমছে, হেউতি দিয়ে সেচ করে ফেলাইয়া দেয়। স্টিল বোর্ডের ভিতরে এরকম পানি সেচ করার ব্যবস্থা আছে না নাই? হ্যাঁ, হে আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমরা চলি দুনিয়ার মধ্যে, কিন্তু দুনিয়ার মোহাব্বত যেন কলবের ভিতরে না জমে। বাইং মাছ থাকে কাদার ভিতরে, কিন্তু বাইং মাছের ভিতরে কোনো কাদা লাগে না। আল্লাহ ওয়ালা থাকে দুনিয়ার ভিতরে, কিন্তু দুনিয়ার কোনো মোহাব্বত কলবের ভিতরে জায়গা হয় না। বলেন কথা ঠিক কিনা? চলি আমরা দুনিয়ায়, যত সতর্ক থাকি না কেন, কিছু না কিছু দুনিয়ার মোহাব্বত ওই কলবের ভিতরে জমা হয় না। এই জন্য একটা সেচের ব্যবস্থা লাগবে না? সরকার লাগবে না? আসতে কয় যায় লাগবে না? এই জন্য সকাল সন্ধ্যায় বৈশা একটু দূরির ভিতরে টান দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাভ হইলে যখন মাথা ডান দিকে ঘুরায়, তখন ওই কলবের থেকে গায়রুল্লাহকে ফালায়। কি ফালায়? হ্যাঁ, কি ফালায়? কি গায়রুল্লাহ? আমার কলবের ভিতরে ভাব, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি শাইখুল হাদিস, আমি অমুক জমিদার, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি বড় বংশের, আমি অমুক তমুক সমুক। এইটা কলবের ভিতরে ভাব জমছে। কি জমছে? এখন এই ভাব কলব থেকে দূর করার জন্য লাভ হইলে লাল তরোয়া দিয়ে কাটতে থাকে। কিছু নাই, গায়রুল্লাহকে কলব থেকে ফালাইতে থাকো, ফালাইতে ফালাইতে এরপরে ধাক্কা দাও, জরব দাও, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আমার কলবের ভিতরে আল্লাহই আছে,
কথা ঠিক না বে ঠিক? এই এরকম গায়রুল্লাহকে ফালাইয়া কল পরিষ্কার করিয়া এক আল্লাহর বান্দা বলে, हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। হে আমার মালিক, এখন আপনি আমার কলবের দিকে একটু তাকাইয়ে দেখেন। এখন আমার কলবের ভিতরে আর গায়রুল্লাহ কিচ্ছু নাই, সব ফালাই দিছি। এখন দয়া মায়া করে আপনি একটু আমার কলবের মধ্যে আসেন। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই কালিমার জিকির বেশি বেশি করা লাগবে কি লাগবে না? জোরে করা লাগবে কি লাগবে না? বর্তমানে কিন্তু একদল বাইরে এসে আল্লাহর জিকির তো করেই না, বরং আল্লাহর জিকিরের বিরোধিতা করে, আছে না? আমরা জিকির করি সুবহানাল্লাহ, অর্থ কি আল্লাহ পবিত্র। আল্লাহ কি? এই ওই শ্রেণীর লোক নাম দেয় ইসলাম, ওরা কয় আল্লাহ পবিত্র, এটা বললে বললে আমাদের বারবার সার্টিফিকেট দেওয়া লাগবে। জোরে কর নাউজুবিল্লাহ। উদাহরণ দিয়া বলে, যেরকম কেউ যদি বসে বসে বলে আব্বা 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 আব্বা, বাপ কি কইবে? ছেলেটা পাগল হইছে, কি কইবে? ওরে তাড়াতাড়ি মেন্টাল হসপিটাল পাবনা নিয়ে যা। ঠিক আমরা এরকম বসে বসে বলি আল্লাহ 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 আল্লাহ, আবার আমরা বলি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ওরা উদাহরণ দেয়, আল্লাহ বলে বলতেছে যে এটা পাগল হইছে, ওইটারে মেন্টাল হসপিটাল নিয়ে ভর্তি কর। জোরে বলেন না আউযুবিল্লাহ। এইটা যদি কেউ যাই না শুই না বুঝা কয়, কাফের। আসতে কয়, কারণ কি? বেশি জিকির করার জন্য কে বলছেন? আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল। কথা ঠিক না? ঠিক। তাহলে এই উদাহরণ যদি কেউ দেয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে টিটকারি করা হয় না? নাউজুবিল্লাহ। ঈমান আছে, তাইলে আমরা সুবহানাল্লাহ বলি কেন? আল্লাহু আকবার। মান্না গরদাদ পাকে আস্তাসবিহে শাহ, মান্না গরদাদ পাকে আস্তাসবিহে শাহ, लेके গরদাত পাকে আস্তাসবিহে শাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র। আল্লাহ কি? আল্লাহ পবিত্র। এইটা বারবার পবিত্র নাম তুমি আর আমি জবান দিয়ে নেওয়ার কারণে, তুমি আর আমি মানুষ যে গুনার কারণে অপবিত্র হয়েছি, এই পবিত্র নামের গুণে আল্লাহর হজল করবে, তুমি আর আমি পবিত্র হয়ে যাব। কথা ঠিক কিনা? এই যারা আল্লাহর জিকির বেশি করে, দেখেন নাই, ওরা তো আসলেই পবিত্র হয়ে যাইতেছে। আসতে কয়, তারা আল্লাহর রহমতে হারাম থেকে বাঁচতে পারতেছে না, ঘুষ থেকে বাঁচতে পারছে না, সুদ থেকে বাঁচতে পারতেছে না। হ্যাঁ, তাহলে দিনে দিন কি হইতেছে? হ্যাঁ, কি হইতেছে? পবিত্র হইতেছে। চলে বেড়ে কথা ঠিক না? ঠিক। তাহলে আল্লাহর জিকির দরকার আছে না নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, তাহলে বেশি বেশি কালিমার জিকির করা লাগবে। কথা ঠিক কিনা? দ্বিতীয় নম্বর আমল, তাওবা ইস্তেগফার বেশি করা লাগবে। কি? তাওবা ইস্তেগফার। এই তাওবা ইস্তেগফারটা কি? অনেক সময় বই বই আমরা বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর মনে মনে কয় আগে যা করতাম মালিক তাই করবো, মাফ করিয়ে দাও। এক পদের আছে না, আগে ঘুষ খাইতে, এখনো ঘুষই ঠিক মতোই খাবো, তুমি আমার মাফ করো। আগে নামাজ পড়তাম না, এখন ওই নামাজ পড়বো না, তুমি আমার মাফ করো। এই তওবা দ্বারা কোনোদিন মাফ হইবে? এই তওবার জন্য কয়েকটা শর্ত আছে। তওবা শব্দের অর্থ রোজা, ফিরে আসা। তওবা শব্দের অর্থ নাদামা, লজ্জিত হওয়া। কথা ঠিক না ঠিক? এই আল্লাহর বান্দারা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলছিলেন গন্ধম খাইও না, খাইছে। গন্ধম খাইও না, খাইছে। আচ্ছা, গন্ধম খাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জিত হয়েছিল না? আসতে কয়, এই লজ্জিত হয়েছে, ফিরিয়ে আসছে না? ফিরিয়ে আসছে। শুধু তাই না, আল্লাহ কাছে মাপ চাইছে না? মাপও চাইছে। তাহলে মাপও চাওয়া লাগবে, লজ্জিত হওয়া লাগবে, ফিরিয়ে আসা লাগবে। এই শর্ত যেই তওবার ভিতরে পাওয়া যাবে, সেই তওবা কবুল হবে, কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? তাহলে তওবা করার সময়
খেয়াল করা লাগবে, মালিক জীবনে যত গুনাহ করছি মাফ করো, আর করব না। আমি অপরাধ করছি, আমি নিজে লজ্জিত হয়েছি, তুমি দয়া করে আমাকে মাফ করো। এই তওবা করতে দেরি, মালিক মাফ করতে দেরি না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই দুইটা আমল। 3 নম্বর আমল, মালিকের কাছে বেশি বেশি বলা লাগবে, রব্বুল আলামিন আপনি আমাকে বেহেশত দান করে। রমজানের ভিতরে বিশেষ করে এই 4টি আমলের কথা বেশি বেশি বলতেছি, কথা ঠিক না? ঠিক, এর সবসময় আমল করব, কিন্তু রমজান একটু বেশি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেহেশত চাওয়া লাগবে। তা বেহেশত যখন চাবই, চাইলে কেউ ছোটটা চায়? চাইলে তো বড়টাই চাওয়া লাগে। তাহলে সবচেয়ে বড় বেহেশতের নাম হলো ফেরদাউস। হে আল্লাহ, আপনি আমাকে ফেরদাউস বেহেশত নসিব করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। আর একটা দোয়া, রব্বুল আলামিন আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। কি থেকে? জাহান্নাম থেকে মুক্তি দান করে। এই আল্লাহর বান্দারা, এই 12 মাসের ভিতরে সবচেয়ে সম্মানিত সর্দার মাসের নাম কি মাস? রমজান মাস। কেন হইল জানেন? এই রমজান মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসের ভিতরে আমি কুরআনুল কারীম নাযিল করলাম। তাহলে কুরআনুল কারীমের সম্মানে মাস কি হইল? জোরে কান, জোরে কান। সম্মানিত হইল, ঠিক কি না? এই যেই রাত্রিটা 1000 মাসের চেয়ে উত্তম, এই রাত্রির 1000 মাসের চেয়ে উত্তম হইল কেন? ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করছে। সবাই বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তাইলে ওই রমজান মাসের ওই রাত্রিতে কুরআনুল কারীম কি হয়েছে না? তাহলে ভালো করে বুঝেন, এই কুরআনুল কারীমের সম্মানে মাস কি হইল? সম্মানিত। বলেন, এই কুরআনুল কারীম নাযিল হওয়ার কারণে রাত্রি কি হইল? সম্মানিত হইল। যেই নবীর উপরে কুরআনুল কারীম নাযিল হইল, সেই নবী সমস্ত 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রাসূলদের ভিতরে সম্মানিত। কি জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। যেই উম্মতের উপরে কুরআনুল কারীম নাযিল হলো, সেই উম্মত সমস্ত নবীদের উম্মতদের ভিতরে সম্মানিত। কিসের কারণে? কুরআনুল কারীমের সম্মানের কারণে। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলী মা বোনদেরকে বলবো, কুরআনুল কারীমের সম্মানে মাস সম্মানিত, রাত্রি সম্মানিত, নবী সম্মানিত, উম্মত সম্মানিত। এখন যেই আল্লাহর বান্দা বান্দি কুরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, সেই ব্যক্তিও সমস্ত মানুষের ভিতরে সম্মানিত। বলেন কথা ঠিক কিনা? বাস্তবতা আছে না নাই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে একজনে প্রশ্ন করলেন যে আল্লাহ রসুলের চরিত্র ছিল কি? একটু বলেন, আল্লাহ রসুলের চরিত্র কি ছিল? তখন তিনি ধমকের সুরে বলে, তুমি কি কুরআনুল কারীম পড়ো নাই? বলে পড়ছি তো। বলে খুলুকুহুল কুরআন। পুরা 30 পারা কুরআনুল কারীমে হলো আল্লাহ রসুলের চরিত্র। তাহলে আমার নবী সমস্ত মানুষের ভিতরে, সমস্ত আউলিয়াদের মধ্যে, সমস্ত নবীদের ভিতরে সম্মানিত। কথা ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলবো, দুনিয়াতে সম্মানিত হইতে চান? আসতে কয়। আখেরাতে সম্মানিত হইতে চান? তাহলে দুনিয়া এবং আখেরাতে যদি সম্মানিত হইতে চান, তাহলে কুরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেন, তাইলে আল্লাহ সম্মান দান করবে। বাস্তবতা আছে না নাই? এই সৌমনে আল্লাহর কত ফজল করি রহমাতুল্লাহ আলাইহি, কি আল্লাহ তাকে সম্মান দিছিল? আসতে কয় দিছিল। কেমন সম্মান জানেন? আল্লাহ বলছেন,
আমার অলিদের সম্মানে এর বিরহে বেদনায় আসমান পর্যন্ত কান্দে। হাদিসের ভিতরে আসছে আল্লাহর কুতুব দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আসমান কাঁদছিল। দেখছেন কেনা কেনা দেখছেন? আল্লাহু আকবার। এই আকাশ একেবারে জগজগে পরিষ্কার। হঠাৎ আকাশটা একটু হালকা মেঘাচ্ছন্ন হইয়া পিরি 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 একটু আকাশ আসমান কাইয়া আবার মেঘ কাইটা যেই সূর্য সেই সূর্য যেই পরিষ্কার সেই পরিষ্কার। কি বুঝলেন কি? হ্যাঁ, আল্লাহর বান্দা দাদাদের রহমাতুল্লাহর কথা শুনছিলাম। বয়ান করতে করতে একসময় বলছিল যে মানুষ তোমরা তো আমার কথা শোনো না, গরু কি যদি বলি গরু আমাদের কথা শুনবে। এই কথা বললে দূরে একটা গরু দাদাদান বলে এরকম হাত উঠেই বলে গরুর দিকে আয়। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রশি সেইরা গরু এসে সামনে দাঁড়িয়ে গেছে। কি পশুরা সম্মান করে না? সাহাবায়ে কেরামদের জামাত জানেন না? এই এক এলাকায় যখন দিনের দাওয়াত দিতে গেল, এলাকার লোক এত খারাপ, দাওয়াত তো গ্রহণ করলোই না, বরঞ্চ সাহাবায়ে কেরামদের একটু বসার জায়গাও দেয় না। এখন রাত্রি হয়ে গেছে, কোথায় বসবে কোথায় থাকবে? সাহাবায়ে কেরামদের আমি সিদ্ধান্ত নিল যে আজকে রাত্রে আমরা জঙ্গলের ভিতরে রাত্রি যাপন করবো। এর মধ্যে জঙ্গলের ভিতরে তো বাঘ সিংহ হিংস্র প্রাণীর কোনো অভাব নাই। যখন সাহাবায়ে কেরামদের জামাত যখন দলে বলে জঙ্গলের ভিতরে ঢোকে তখন কাফেররা হাসাহাসি করে। শুনছি মুসলমানের দলে বলে পাগল। এখন বাস্তবেই তো দেখি পাগল। ওরা জঙ্গলের ভিতরে ঢুকতেছে, জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণীর কোনো অভাব নাই, এই সব তো খাইয়া শেষ করে ফেলবে, আগামী দিনে একজনকেও তো পাওয়া যাবে না। সাহাবায়ে কেরামদের জামাত ঢুকছে জঙ্গলে ঢুইকা আমির জংলা পশু পাখিকে লক্ষ্য করিয়া বক্তব্য দেয়। কি দেয়? হে জঙ্গলের পশু পাখিরা, আমরা একদল আল্লাহর রসুলের সাহাবারা আসছি, আজকে আমরা রাত্রে এখানে জঙ্গলে যাপন করতে চাই, আজকে রাত্রে আমরা এখানে থাকতে চাই, তোমরা এখান থেকে সইরা যাও। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দার আলে মা বোনেরা, আমির বক্তব্য দিতে কথার কথা দেরি, বাঘ তার বাচ্চাকে মুখের ভিতরে কামড় দিয়া দৌড়, সিংহ তার বাচ্চাকে নিয়ে দৌড়য়, গর্তের ভিতর থেকে সাপ উঠা দৌড়ের পর দৌড়, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত ওইটা পুরা জায়গায় একেবারে পরিষ্কার। কি এই পশু পাখি সম্মান করে কি করে না? জোরে কান করে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যদি দুনিয়াতে আখিরাতে শান্তি চাও, সম্মান চাও, বাজান কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে গঠন করো। যদি গঠন করতে পারো দেখবা দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও আমার মালিক সম্মানিত করে উঠাইবে। জোরে বলে কথা ঠিক না বে ঠিক? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, যেই ঘরটা কোরআনুল কারীম অনুযায়ী ঘর পরিচালিত হবে, ওই ঘরটাও কিন্তু সমাজের ভিতরে সব ঘরের ভিতরে সম্মানিত ঘর হিসেবে পরিচয় লাভ করবে। যেই সমাজটা কোরআনুল কারীম অনুযায়ী চলবে, ওই সমাজটাও সমস্ত সমাজের ভিতরে সম্মানিত এবং এই সমাজ হিসেবে পরিচয় লাভ করবে। যদি বলেন কথা ঠিক কিনা? যেই রাষ্ট্র কোরআনুল কারীম অনুযায়ী চলবে, ওই রাষ্ট্র কিন্তু সমস্ত দেশের ভিতরে সম্মানিত রাষ্ট্র হিসেবে পরিচয় লাভ করবে। কথা ঠিক না বা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান ওয়াজ তো শুনলাম, আমল করা হইলো সবচেয়ে বড় কথা। ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত প্রথম করছিলাম,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা জানদার যাদের রূহ আছে একদিন না একদিন তার মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, কেউ যদি মৃত্যুর হাত থেকে, আজরাইলের হাত থেকে কেউ যদি পাথরের পাহাড় কাইটাও লুকাও, সময় মতো আজরাইল কিন্তু হাজির। বাজান মরণ তো লাগবি। একজন আর একজনকে জিজ্ঞাসা করেছিল, হুজুর মৌতের কোন নির্ধারিত সময় আছে? তখন হুজুর বলছিলেন, হ্যাঁ মৌতের নির্ধারিত সময় আছে। বলে হুজুর কিভাবে? বলে তুমি যেদিন জন্মগ্রহণ করছো সেদিন নির্ধারণ হয়ে গেল তুমি একদিন মরবা। মরণ যেহেতু লাগবে, এখন আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো। বাজান হারামকে হারাম বলো নাই, ঘুষকে ঘুষ বলো নাই, সুদকে সুদ বলো নাই, পরের মাল ঠগাইয়া নিজের সম্পদ বাড়াতে চিন্তাও করো নাই, সরকারি দলের সঙ্গে জড়াইয়া ক্ষমতার বলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন কায়দায় লুটপাট কইরা সম্পদ তৈরি করলা, একটার পর একটা বাড়ি তৈরি করলা, গাড়ির অভাব নাই। বাজানের চক্ষু বন্ধ করে মনকে বুঝাও, বাজান তোমার ভিতর থেকে যখন রুটা বের হবে, এখন তাকাইয়া দেখো। বল কেউ দৌড়ায় বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়ায় বাজারে ঘরে কাপড় কেনার জন্য, কেউ দৌড়ায় কবর খোদার জন্য, কেউ দৌড়ায় বড়ই পাতা দিয়া গরম পানি খাওয়ার জন্য। আর একদল বলে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, বেশিক্ষণ থাকলে ফুইলা ফাইটা পয়সা গন্ধ হয়ে যাবে। এখন তাড়াহুড়া কইরা তোমাকে নামাইয়া নিয়ে যায়। এখন তাকাইয়া দেখো, যেই ঘরের জন্য, যেই সম্পদের জন্য জীবন শেষ করলাম, বাজান সেই ঘরে তোমাকে জায়গা দেয় না। হারামকে হারাম মনে করো নাই, ঘুষকে ঘুষ মনে করো নাই। বাজান যেই সম্পদ তুমি আমার মালিকের হুকুমের বিরুদ্ধাচারণ করলা, রসুলের হুকুমের বিরুদ্ধাচারণ কইরা কামাই করলাম, এত টাকা রাখবা কোথায়? কাপড় যে পকেট না। আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, এখন তাকাইয়া তাকাইয়া মনকে বুঝাও রে মন। আল্লাহ তোমার গায়ের জামাটা পর্যন্ত কাইটা বের করে ফেলায়, কোমরের তাগা চাবিটা কাইটা নিয়ে যায়। এখন তাকাইয়া দেখো, সাদা তিনটা কাপড় দিয়া তোমাকে প্যাঁচ দেয়, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান্ধে। এখন তাকাইয়া দেখো কেমন একটা প্যাকেট করে ফালাইয়া রাখছে। এখন মনটাকে বুঝারে, কই গেল আমার পীরগিরি, কই গেল আমার মুফতিগিরি, কই গেল আমার মুহাদ্দিসগিরি, কই গেল আমার ইমামগিরি, কই গেল আমার মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, কই গেল আমার এমপিগিরি, কই গেল আমার টাকার গরম, ক্ষমতার গরম, কই গেল আমার বংশের গরম, কই গেল আমার শিক্ষার গরম, কই গেল আমার সভাপতিগিরি, আমার সেক্রেটারিগিরি। এখন তাকাইয়া দেখো, তোমাকে যখন প্যাকেট কইয়া ফালাইয়া রাখে, এখন মনটাকে বুঝাও রে মন, এই বান্দের মাধ্যমে তোমাকে সিগন্যাল দেয়। আরে মাথার বান্দে বুঝা গেল রে মন, আর কোনদিন মাথা নাড়ার শক্তি দেয়। বাজার বান্দে বুঝা গেল রে মন, আর কোনদিন উঠে বসা শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল রে মন, আর কোনদিন হেঁটে চলার শক্তি নাই।
এ কবরের যাত্রী এখন তাকাইয়া দেখো, তোমাকে নিয়ে কবরের ভিতরে রাখলো, এখন বাজান কবরের রাইখা বাঁশের ছাউনি শুরু হয়ে গেল, এরপর বাজান কেলার বরফ দেওয়া শুরু হয়ে গেল, এখন মাটির উপরে মাটি, এখন আর কেউ কবরে নাই, এখন নাফরমান ডাক দিকে তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না।